যে সমস্ত বান্দাদের কিসমতে শাহাদত জুটবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এদেরকে যেন আমরা মৃত না বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলিও না যেটা তোমরা করো না। এই মানুষগুলো সারা জিন্দেগি যা বলেছেন তারা তাই করেছেন। মানুষকে ভালো কাজ করার কথা বলেছেন, নিজেরা ভালো কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে আমাদেরকে পয়দা করেছেন। আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি গোলামের উপর। দুনিয়ার অনেক দেশ সফর করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন। এত সুন্দর একটি দেশ, যার মাটির উপর পলিতে ভরা, মাটির নিচে আল্লাহ তাআলা অফুরন্ত খনিজ সম্পদ রেখেছেন, যার সমুদ্রে আল্লাহ মৎস্য সম্পদ রেখেছেন, জঙ্গলে আল্লাহ বনজ সম্পদ রেখেছেন, ভেষজ সম্পদ রেখেছেন, এমনকি যার আলহামদুলিল্লাহ বাতাসের মধ্যে আল্লাহ নিয়ামত রেখেছেন। বহু দেশের বাতাস লু হাওয়া, গায়ে লাগলে চামড়া পুড়ে যায়। আবার বহু দেশ এতই শীতল যে মানুষ একদম জড়সড় হয়ে গৃহবন্দী হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি দেশ দিয়েছেন, অধিক শীতও নাই, অধিক গরমও নাই, আবার সব দিক থেকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন বিপুল সংখ্যক মানব সম্পদ। এত ছোট দেশে বিশ্বের কোথাও এত মানুষ নাই। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ তাআলার এই ক্ষেত্রে একটা পরিকল্পনা আছে। কেন এত ছোট দেশে এত বেশি মানুষ দিলেন আল্লাহ ভালো জানেন। তবে আমার জানি মনে হয় যে মদিনার চতুর্দিকে যেমন মুসলমানদের কোনো আপন বন্ধু রাষ্ট্র ছিল না, এই বাংলাদেশের চতুর্দিকে ওই রকম কোনো বন্ধু রাষ্ট্র নাই। যাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাদের এর বাইরে আর বন্ধুর কোনো প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। আল্লাহই আমাদের বন্ধু। আল্লাহ তাআলার ভাষায় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের কর্ম সম্পাদনকারী এবং তিনি আমাদের সাহায্যকারী। আমরা আল্লাহ তাআলাকে সাহায্যকারী হিসেবে পাওয়ার জন্য বড়ই কাঙ্গাল। আল্লাহ যেন এরকম আমল এই বাংলাদেশের মানুষকে করার তৌফিক দান করেন, যে আমলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি তার রহমত এবং নুসরা সাহায্য পাঠাবেন। বাংলাদেশ নিঃসন্দেহে এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। গত বছরের 5 আগস্ট আল্লাহ তাআলা এই দেশে একটা নতুন আবহাওয়া পরিবেশ আমাদেরকে এনে দিয়েছে। এটি হঠাৎ করে ঝলক দিয়ে আসে নাই। তিলে তিলে অনেক কুরবানির বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি। 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের জন্য ছিল একটি হৃদয় বিদারক দিন। সেই দিন মানব সন্তানদেরকে লগি বইটা দিয়ে স্পষ্ট দিবালুকে ঢাকার পল্টন মোড় সহ সারা বাংলাদেশে নির্মমভাবে খুন করা হয়েছিল। শুধু খুন করা হয় নাই, তাদের নিতর দেহ, মানুষ মরে গেলে তার সাথে আর কোনো শত্রুতা চলে না। কিন্তু কি দেখলাম আমরা, তাদের নিতর দেহের উপরে দাঁড়িয়ে কিছু মানুষ বিকৃত নাচ করছে, নৃত্য করছে। নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ কি বলেন? এটা আমার ফতোয়া নয়, আল্লাহ তাআলার ফতোয়া। আল্লাহ বলতেছেন কাল আনআম, এদের অবস্থা হলো যেন এরা 4 পায়ের বেবুজ জন্তু, অবুজ জন্তু। কেউ ইতর প্রাণী বলেন, যে যেটা বলেন। এরপরে আল্লাহ থেমে যাননি, তার ফতোয়া আল্লাহ এইভাবে সম্পূর্ণ করেছেন, বালহুম আদল্লু, এরা ওই সমস্ত অবুজ জন্তুর চাইতে আরও নিকৃষ্ট। কেন? আল্লাহ কোনো অবুজ জন্তুকে বিবেক দেন নাই, কিন্তু মানুষকে ভালো মন্দ পরখ করার বিবেক দিয়েছেন। আল্লাহর দেওয়া বিবেকের নিয়ামত পেয়েও যারা পশুর কাজ করে, আল্লাহ বলছেন এরা পশুর চেয়ে নিকৃষ্ট। সেই দিন মানুষ খুনের যে অভিযাত্রা শুরু হয়েছিল,
গত বছরের 5 তারিখ পর্যন্ত এটা অব্যাহত ছিল। এই মিরপুরের 10 নম্বরে কি হয়েছে তার সাক্ষী আপনারা না? টেকনিক্যাল মোড়ে কি হয়েছে, কল্যাণপুরে কি হয়েছে তার সাক্ষী আপনারা না? উত্তরার তারও সাক্ষী আপনারা, সারা বাংলাদেশের সাক্ষী আপনারা। কি অপরাধ ছিল এই বাচ্চাগুলোর, এই নিরীহ মানুষগুলোর, এই মাগুলোর, এই সন্তানগুলোর কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল তারা বলেছিল যে আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। একজন নাগরিক যদি এটা চায়, এটা কি তার অপরাধ? অপরাধ নয়, এটা তার অধিকার। তার অধিকার দেওয়া তো দূরের কথা, তাকে গুলি দেওয়া হলো উপহার, এবং সেই গুলিতে অসংখ্য মানুষ ঝরে গেল। তার সঠিক সংখ্যা আমরা জানি না, এবং আমার বিশ্বাস বাংলাদেশের কেউ জানে না। আদৌ কেউ জানতে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। কেন? একটা মানুষ মরে গেল, তার হদিস হিসাব আমরা জানবো না? তার আপনজনরা জানবে না? না, এমন কাণ্ড কারখানা করা হয়েছে, জানার আলামত বিনষ্ট করে ফেলা হয়েছে। আপনারা টেলিভিশনে দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, 3 এবং 4 তারিখ ইন্টারনেট বন্ধ করে একটা নির্দিষ্ট সময়ে মানুষ খুন করে সবগুলো মানুষকে গায়েব করে ফেলা হয়েছে। বাংলাদেশের যেখানে যাই, মাদের কান্না দেখলে বুক ঠিক রাখতে পারি না, বোনদের কান্না, এতিম শিশুদের কান্না, বৃদ্ধ মা বাবার কান্না সহ্য করতে পারি না। তাদের অনেকের প্রশ্ন, আমার আপনজন, আমার সন্তান, আমার স্বামী, আমার পিতা কোথায়? আপনারা কি একটু খবর জানেন? গত 6টি মাস হয়ে গেল, আমরা তো তাদের কোনো খবর পাচ্ছি না। আপনারা এও দেখেছেন, একটা জীবন্ত ছেলেকে অ্যাপাচি গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো জীবন্ত অবস্থায়। মাছ যেভাবে তড়পায় সেইভাবে তড়পাচ্ছিল। এরপরে আরেকটা গাড়ি চাপা দিয়ে তাকে শেষ করে দেওয়া হলো। আশুলিয়ায় ট্রাকের উপরে লাশগুলো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ছাই বানায় ফেলা হলো। এদের লাশ কোথায় পাবো আমরা? এদের আপনজনকে আমরা কি সান্ত্বনা দিতে পারবো? আমরা পারবো না। আজকে এই জুলাই আগস্টের শহীদদের তাদের একটা সংকলন গ্রন্থ জামাত ইসলামের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে। আমরা কিছু সংখ্যা তুলে এনেছি, আরও কিছু সংখ্যা আসছে আমাদের কাছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আশঙ্কা সবগুলো সংখ্যা আমরা পাবো না। যেমন আমরা 2013 সালে শাপলা চত্বরে 5 মে যা ঘটেছিল, সেখানে যে সমস্ত উলামায়ে কেরাম, হুফাজে কেরামকে, আইতামকে খুন করা হয়েছিল, তাদের যেমন হদিস বাংলাদেশের মানুষ পায়নি, আমার ধারণা জুলাই বিপ্লবের অনেকের হদিসও বাংলাদেশের মানুষ পাবে না। কিন্তু হদিস সংরক্ষণের একটা জায়গায় তো ব্যবস্থা আছে। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। তার ইলমে গায়েব থেকে কোনো কিছুই আড়াল থাকবে না, কারণ তিনি শুধু বাহ্যিকটাই দেখেন না। হুয়া আলিমুম বিজাতিস সুদূর, তিনি মানুষের অন্তরের একেবারে গভীর থেকে গভীরতম জায়গায় যে কল্পনার জাল বুনছে ওইটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। কারণ তিনি যে সকলের স্রষ্টা। প্রত্যেকটি কোষ, অণু, পরমাণু সব কিছু আল্লাহ তাআলার ইলমের পাল্লার ভিতরে, এর বাইরে কিছুই নেই। আমরা সূরা আয়াতুল কুরসি পড়ে ওখানে আল্লাহ এটা বলে দিয়েছে যে সব যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলার ইলম পরিবেষ্টন করে রেখে দিয়েছে, এর বাইরে কেউ যেতে পারবে না। এই বাংলাদেশ 71-এও যারা জীবন দিয়েছিলেন, তারা এমন একটা বাংলাদেশ নিশ্চয়ই দেখার জন্য জীবন দেননি, যেখানে চরম বৈষম্য হবে, মানুষের উপর মানুষের প্রভুত্ব চলবে। একটা মানুষ মুখ খুলে কথা বলতে পারবে না, মুখে তার জবান ফুটবে না, অলিখিত একটা তালা ঝুলিয়ে দেওয়া হবে, হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হবে, পায়ে বেড়ি দিয়ে রাখা হবে। এরকম একটা বাংলাদেশ মুক্তিযোদ্ধারা চেয়েছেন, আমি বিশ্বাস করি না। এক ভাই বলেছেন আয়নাগর দেখবে, এটাও কেউ কল্পনা করে নাই। আয়নাগর শুনলে তো খুব ভালো লাগে, সুন্দর লাগে, যে ওখানে গিয়ে বোধহয় চেহারা ভালো করে দেখা যায়। না, ওটা ছিল যমদূতের ঠিকানা। মানুষগুলোকে কিভাবে গায়েব করা হয়েছে আমিও তার সাক্ষী। আমি আমার নিজের চোখেই তো আয়নাগর দেখেছি। আমাকে শেষবার যেখানে নিয়ে যাওয়া হয়েছিল এটাও একটা আয়নাগর। কেউ কেউ কেঁদে কেঁদে বলছিল পাশের সেল থেকে, স্যার 8টা মাস হয়, আমিও জানি না আমার পরিবার কোথায়, পরিবারও জানে না আমি বেঁচে আছি কিনা।
কেউ 10 মাস, কেউ 1.5 বছর, কেউ 3 মাস, কেউ 5 সপ্তাহ পড়ে আছে। অথচ আইন বলছে দেশের একজন নাগরিককে গ্রেফতার করার 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে হাজির করতে হবে। এরপরে আইনি প্রক্রিয়া যা করার করতে হবে। এটা কোন আইনি প্রক্রিয়া? আমি ওদের সিনিয়র অফিসার যারা কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কেন, এরা কিভাবে এখানে আছে। বলে যে না, আমরা তো এন্ট্রি করি নাই, নন এন্ট্রিতে রেখেছি। এদের নাম কোথাও কেউ খুঁজে পাবে না। 5 তারিখের পরে এই মানুষগুলা গেল কোথায় কেউ জানে না। তাহলে এদের হদিস কে দিবে? এরকম সারা দেশটা একটা বিপজ্জনক অবস্থায় পড়ে গিয়েছিল। দেশের অর্থনীতি শেষ, ব্যাংকগুলা ডাকাতি হয়ে শেষ, লুট হয়ে শেষ, সব কিছুতে অনিয়ম, দুর্নীতি চরম মাত্রা ধারণ করেছে। আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, এটা কোনো মানুষের কৃতিত্ব নয়, সমস্ত কৃতিত্ব লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান রবের জন্য যিনি সমস্ত আলমের স্রষ্টা, তার জন্য। এখানে বোধহয় এবারকার হজে কেউ কেউ যাওয়া মানুষ থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাকেও সেই সুযোগ দিয়েছিলেন। হজের মৌসুমে অনেকের সাথে দেখা, কাবার চত্বরে, মসজিদে নববীতে, মাতাফে সাই করার সময় সাফা মারওয়ার মধ্যে এই হাঁটতে হাঁটতে অনেকে জিজ্ঞেস করছেন আমাদের কি এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা আছে? তো তাদেরকে বিনয়ের সাথে জবাব দিতাম, ইনশাল্লাহ আছে। বলতো কিভাবে? আমি বলতাম যে জায়গাটায় আসছেন না, ওখানে মাথাফে গিয়ে টপ টপ করে চোখের পানি ছাড়েন আর আল্লাহকে বলেন। 2টা ফুটা আল্লাহর কাছে খুব পছন্দের, একটা শহীদের রক্তের ফোঁটা, আর একটা আল্লাহর প্রেম, ভালোবাসা এবং ভয়ে চোখের কোণা থেকে ঝরা পানির ফোঁটা। মজলুমের কান্না আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না। মজলুম এবং আল্লাহর মধ্যে কোনো তফাৎ নাই, একেবারে কাছাকাছি। আর সেজদায় বান্দা তাকে মাবুদের খুবই নিকটবর্তী। ওখানে কাঁদেন, বেশি করে কাঁদেন। লোকেরা বলতো কারে দিয়ে আশা করব? বলতাম কেন, আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ। তো তারা আবার বলতো যে সেই যুব সমাজ যারা দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে, এরা আমাদের দেশ কপাল বদলাই দিবে। তাই আমি বলতাম যে ভাই, এমন কোনো দেশ নাই, সভ্যতা নাই, যুগ নাই যেখানে যুবকরা পরিবর্তন করে নাই। সবগুলা পরিবর্তন এসেছে যুবকদের ঘাড়ে উঠে। এমনকি ইসলাম বিজয়ী হয়েছে যুবকদের ঘাড়ে উঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন দিনের সঙ্গী যারা মক্কা মুকাররমায় ছিলেন, তার মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন আলী করমুল্লাহি ওয়াজহু। তার বয়স ছিল 7 অথবা 8 বছর। তখন হাঁটু চিকন, থরথর করে কাঁপতো, ভালো করে দাঁড়াইতে পারতেন না। সেই অবস্থায় আল্লাহর উপর, ওয়াহিদ আল্লাহর উপর ঈমান এনেছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত নিয়ে বায়াত নিয়ে ঈমান এনেছিলেন যিনি বয়সে সবচেয়ে বেশি ছিলেন, তিনি হচ্ছেন তার প্রিয় বন্ধু এবং শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স ছিল মাত্র 36 বছর। এর বাইরে কিন্তু বয়সের লোকেরা ঈমান আনে নাই। আরবের বাগা বাগা নেতারা অনেকেই ঈমান আনেন নাই, বরঞ্চ তাদের সমস্ত শক্তি উজাড় করে বিরোধিতা করেছেন। তো সেই কঠিন দিনের সঙ্গীরাও তো সবাই যুবক। আমি বলতাম যে দোয়া করেন আমাদের যুবকদের অন্তর যেন বিস্ফোরিত হয়, স্পার্ক করে। আমিও সেজদায় গিয়ে কাঁদতাম যে আল্লাহ, আমাদের যুবকদের অন্তরকে তুমি ঈমান আর দেশপ্রেম দিয়ে একদম কানায় কানায় পরিপূর্ণ করে দাও। আমরা যদি আমাদের কলটা আল্লাহর জন্য তৈরি করে ফেলতে পারি, এই বাংলাদেশের পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না। আমি ভীষণ আশাবাদী আমাদের যুব সমাজকে নিয়ে। এই যুব সমাজ ছোটবেলা থেকে বিভিন্ন হিংসাত্মক কথাবার্তা শুনে আসতেছে, পড়ে আসতেছে, কিন্তু এখন এরা কি বলে? এখন বিভিন্ন জায়গায় স্টেডিয়ামে ঢুকে বলে নারায়ে তাকবীর। এই জবান কে ফুটিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দোয়া এই যুব সমাজের জন্য চলতেই থাকবে, সেজদায় গিয়ে কাঁদতেই থাকবো যে আল্লাহ, এদের অন্তর, এদের কলব তুমি ঈমান এবং দেশপ্রেম দিয়ে একদম পরিপূর্ণ করে দাও। তোমার ভয় ছাড়া এদের কলেজায় যেন কারো ভয় না থাকে। এই জাতিকে তারা সেবা করতে পারে, খেদমত করতে পারে এবং গোটা জাতিকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরতে পারে, সেই তৌফিক।
আপনারাও নিজেদের সন্তানদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন, যুবতীদের জন্য দোয়া করবেন, সমস্ত মানুষের জন্য দোয়া করবেন।